মৎস্য খাতে আমরা অনেকগুলো আসলে আইন বিধি নীতিমালা প্রণয়নের কাজ করতে পেরেছি। এটা একটা খুব ভালো যে আমরা এই সময়ে যেগুলো আইনি কারণে বা ইয়ের কারণে আমাদের অনেকগুলো কাজ আমরা করতে পারছিলাম না, আমাদের সে অধিকার ছিল না। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ। এটা সংশোধন অধ্যাদেশ একবার 2025-এ করা হয়েছিল, আবার 2026-এ করা হয়েছে। 2025-এ আমরা মৎস্য অভয়াশ্রমটাকে যুক্ত করতে পেরেছি এবং আর 2026-এ এসে যেটা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ইলেকট্রোফিশিং করে, ইলেকট্রিক ইয়ে দিয়ে যে মাছ মারে, সেটাকে নিষিদ্ধ করা ছিল না, উল্লেখ করা ছিল না বলে আমাদের মৎস্য কর্মকর্তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছিলেন না। সেটা ঢুকেছে এবং সংরক্ষিত এলাকা ঘোষণা ছাড়াই অন্যান্য এলাকা ভিত্তিক কার্যকর সংরক্ষণ ব্যবস্থা, যেটাকে OECM বলে, এরকম জলজ অঞ্চল সমূহকে আমরা আইনগত স্বীকৃতি দিতে পারছি, যেটা এই মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পরিবেশ মন্ত্রণালয় থেকেও করা হয়, আমরাও করতে পারছি। আর যেন জলাশয় সমূহ মৎস্য প্রতিবেশ নষ্ট বা ধ্বংস করা হলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি বলবো যে যেটা বেশি আলোচিত হয়েছে, যদিও মৎস্য খাদ্য নীতি বিধিমালা গড়ে তুলি দেশি মাছ রক্ষা করি, তো সেটা কিন্তু আমরা নির্দেশিকাটা তৈরি করে ফেলেছি। তাছাড়া অনেকগুলো আছে, মৎস্য নৌযান আমদানি দেশীয়ভাবে নির্মাণের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, ওগুলো আমরা করেছি। আর এছাড়া আমি আরেকটা দিকে নজর দেব, যেটা দ্বিতীয় পৃষ্ঠা সোনার। আপনারা জানেন যে সামুদ্রিক যে মাছ ধরার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো যায়, তারা কিন্তু এক ধরনের মানে ডিভাইস ব্যবহার করে, যেটা শব্দের মাধ্যমে মাছ কোথায় বেশি পাওয়া যায় সেটা জেনে তারা করে। এটা করতে গিয়ে অতি আহরণ হয়ে যাচ্ছিল এবং এই যে অতি আহরণের কারণে এখন যে মাছ আমরা কম পাচ্ছি, এমনকি ইলিশ যে একেবারে কমে গেছে সমুদ্রেও, সেটারও একটা কারণ হিসেবে জানা গেছে যে এই ধরনের অতি আহরণ। এবং সোনারের ব্যবহারের ব্যাপারে আমরা আপত্তি পাওয়ার পরে আমরা ইতিমধ্যে 2 বছরের জন্য সোনার ব্যবহার নিষিদ্ধ করেছি। আপাতত 2 বছর যেন সোনার ব্যবহার না করে, মানে এখন 2000, তার সাথে আমরা 65টি নতুন প্রজাতি পেয়েছি যেটা আগে ছিল না। তার মধ্যে 5টা আছে যেটা গ্লোবালি সিগনিফিক্যান্ট, সব ধরনের মাছ। না না, সমুদ্রে 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 একেবারে মাছ কমে গেছে, খুবই কমে গেছে। এটা মানে 2018 যে গবেষণাটা হয়েছিল তার চেয়ে তো অনেক কমে গেছে। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা জানাটা আবার ভালো এই জন্যে যে আমরা এর ফলে এই যে সোনার বন্ধ করলাম, সোনারটা বন্ধ করার কারণে সেটা ইয়ে হবে। এবং জেলিফিশ বেড়ে গেছে। জেলিফিশ যে এখন সমুদ্রে, আপনারা যারা কক্সবাজার বা অন্য জায়গায় যাবেন দেখবেন যে জেলিফিশ কিন্তু এখন সমুদ্র তীরেও পাওয়া যায়। এটা কিন্তু একটা খুব খারাপ লক্ষণ। আর একটা ভালো জিনিস পাওয়া গেছে, যেটা টুনা মাছ। আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে অত্যন্ত দামি একটা মাছ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ। আমাদের এই সমুদ্র সীমার মধ্যে টুনা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পারছি না এই হিসেবে যে প্রাপ্যতা কমে যাওয়ার কারণে দামটা কমাতে পারিনি। আমি এই ব্যর্থতা বলেন যেভাবে দোষারোপ করেন বলেন, কিন্তু যেটা আমি বলবো যে আমরা কেন কমেছে সেগুলো প্রত্যেকটা কারণ শনাক্ত করেছে। দূষণ, তারপর নাব্যতা বেড়ে গেছে, কমে গেছে, এবং আরো যে জালের ব্যবহার খারাপ, কারণে এর কারণে এই মাছটা ধ্বংস হয়ে গেছে, মানে জাটকাই খেয়ে ফেলছে বা পোনা অবস্থায় মেরে ফেলছে। তো এটা আমরা নৌ পরিবহনের সাথে আমরা অন্তত যেগুলো করতে পেরেছি, যে যেখানে যেখানে ড্রেজিং করা দরকার ওগুলি করছে।
আপনাদের মনে হয় যাওয়ার তারা আছে, আমি একটু তাড়াতাড়ি করি। বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ, এটা আমাদের বললাম যে খুবই জরুরি ছিল। আমরা নদী, হাওর, বাওর যেখানে যেখানে মাছ মানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল আমরা সেখানে কাজ নিচ্ছি। হাল মানে জলবায়ু সম্মেলন যেটা হয়, মৎস্য প্রাণী সম্পদ এতে যাবে, এটা যেন কারো মাথায় কোনোদিন ছিল না। অথচ মৎস্য প্রাণী সম্পদ খাত দিয়ে খুবই এফেক্টেড হয় আমাদের, এবং এত এফেক্টেড হয় যে আমাদের জানা দরকার। আমরা এবার যেতে পেরেছিলাম এবং আমরা এবারের বাংলাদেশ প্রতিনিধি মানে দলের নেতৃত্ব দিতে পেরেছিলাম, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তবে আমরা আগামীতে যাব এবং আমাদের ভূমিকা রাখব। শেষ করব, এটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 16 নম্বর পয়েন্ট, সেটা হলো মৎস্য ও প্রাণী সম্পদকে কৃষি উপখাত হিসেবে যে দেখা হয়, তার ফলে যে বৈষম্যের শিকার হয় নীতিগতভাবে এবং অনেক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা এতদিন কাজ করে এটা পরিষ্কার বোঝাচ্ছে যে এটা একটা পূর্ণাঙ্গ খাত হওয়ার মতোই একটা সেক্টর। এটা করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সবাইকে হিসেবে এটাকে দেখা হয় পাওয়া উচিত, এবং এটা আসলে একটা বিশাল বড় খাত এবং সেই হিসাবে এটা দেখা উচিত। অর্থনীতিতে এর অবদান অনেক বেশি, সেটা আমরা তুলে আগে যাব। আমি সবশেষে আপনাদেরকে অনেক আমরা ডেকেছি, অনেকবার আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। একই সাথে আমি এই সুযোগে আমাদের মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বিএলআরআই, বিএফআরআই এবং আমাদের মাঠ পর্যায়ে যত কর্মকর্তা আছেন তারা যে নিরলসভাবে খেটে চলেছেন সারা বাংলাদেশে, আমি